রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। আবার যখন ইসলামের কোনো বেসিক তুলে ধরা হয় তখন আমরা আবার তাদের কাছ থেকেই বলতে শুনি যে আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে আধুনিক রাষ্ট্রের প্রবক্তা বা সংস্কারক হিসাবে এখানে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত অবস্থায় মদিনায় যাবেন, বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, আমার প্রিয় মক্কাবাসী, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত নির্দেশ না দিতেন আমি আপনাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতাম না, আমি আবার আসবো আপনাদের কাছে। কিন্তু আজকে তো দেশপ্রেমের কথা শুনলে আমরা দেখি সুযোগে সুযোগে তাদের বাবারা পালিয়েছে, তাদের মেয়েরা পালিয়েছে এবং এই পালানোর সংস্কৃতি তারা এখন অব্যাহত রেখেছে। আচ্ছা, তো তাদের কাছ থেকে ইসলামের বাইরে গিয়ে আমাদের দেশপ্রেমের সবক নিতে হয় কেন? দেশপ্রেমের সবক নিতে হলো তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ফেলানোর সবক আগে এই দেশ এবং জাতির সামনে তুলে ধরতে হবে। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেন মাদ্রাসায় পড়া, আমি তো মাদ্রাসায় কিছু পড়ার সুযোগ পেয়েছি, আমার শ্রদ্ধেয় ওলামা কেরামগণ এখানে আছেন। মাদ্রাসায় পড়ে আমরা শুধুমাত্র একটা রচনা লিখতাম সংস্কারক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা, আমরা ওই রচনা পর্যন্তই শেষ। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্তমান শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, মাদ্রাসায় যদি কেউ কামিল পাশ করে এবং কয়েক সাবজেক্টে যদি সে কামিল করে, তারপরও পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস জানার, বুঝার এবং তা মেনে চলার সিলেবাস কারিকুলাম আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা কারিকুলামে আসলে আছে কিনা? নাই, করতে দেওয়া হবে না। আমি মাঝে মধ্যে খেয়াল করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভালোবাসাটা আমরা ধারণ করি, সারা বছর আমরা আমাদের দলের নেতা, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমরা আমাদের দলের কর্তা ব্যক্তি যারা, তাদের নাম স্মরণ করতে করতে আমাদের জীবন চলে যায়। অথচ প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আদর্শ ধারণ করে বলা হয়েছে একটা গোটা মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়া যায়, তার নাম একবার যাদের মুখে উচ্চারিত হয় না তারাই আবার এই রবিউল আউয়াল আসলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি অনুসরণের মধ্যেই কেবল আমাদের শান্তি নিহিত আছে। এর চেয়ে পৃথিবীতে বড় দ্বিচারিতা আর কিছু হইতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ এবং জাতির জন্য লড়াই করাটাকে তার সহজাত প্রবৃত্তি বলেছেন। আল জিহাদু খুলুকি, এই লড়াই, এই সংগ্রামটা আমার সহজাত প্রবৃত্তি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা এটা আমার প্রবৃত্তি, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব। আর সবরু হৃদয়ী, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে একটা জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমার ভূষণ। আল ইলমু সালাহি, আমার অস্ত্র, আমার হেলমেট, আমার হাতুড়ি, এগুলো আমার অস্ত্র না। আমার অস্ত্র হচ্ছে জ্ঞানের জগতে নিজেদেরকে শানিত করে একটা জাতিকে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করানো। সেই প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা আছে। বিগত দিনে হেলমেট ছিল, হাতুড়ি ছিল, এখনও আবার সেই একই হেলমেট এবং হাতুড়ি দিয়ে জাতিকে আগায় নেওয়ার প্রকৃতি। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাতিয়ার হেলমেটকে বলেন নাই, হাতুড়িকে বলেন নাই, বলেছেন আল ইলমু সালাহি, এই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, সেই জ্ঞানকে ধারণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংস্কারগুলো যদি আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি। সংস্কারের আজকে যে আলোচনা আমাদের মধ্যে বারবার এসেছিল, সেই সংস্কার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজিলের 5 দফা কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন। সেই 5 দফা কর্মসূচির ভিত্তিতে পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মানুষের তৈরি করা চিন্তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তার যতক্ষণ সমন্বয় আনা হবে ততক্ষণ একটা জাতির পরিবর্তন হবে না। তাহলে আজকে আমরা 2008-এ একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম, আমরা 2024-এ একটা পরিবর্তনের জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু এই প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোঁকার মধ্যে ফেলে তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হই আসলে যত সংস্কারের কথা বলা হোক, ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ।
আমিরে জামাতকে বসায় রেখে বক্তৃতা করার সাহস আমার নেই। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলেই আমার কথা শেষ করব। আজকের যিনি প্রবন্ধকার, আমি এখানে এসেই পাতাগুলি উল্টাচ্ছিলাম। ডক্টর প্রফেসর আ.ক.ম আব্দুল কাদের, ওনার আমি এমনি বক্তব্যও শুনছি, অনেক চমৎকার বলেন। আর প্রথম যেটা দিয়েছেন, এরপরে সংশোধনীয় সহ যেটা আমাদের হাতে আবার দিয়েছেন, আমি দেখছি খুবই চমৎকার উনি লিখছেন। এর জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনেক বক্তাই বলেছেন যে এই মাসটা আসলেই এই টাইপের প্রোগ্রাম আমরা দেখি, আবার মাস চলে গেলেই এই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রাষ্ট্রের যদি নমুনা আমরা দেখি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, আজ পর্যন্ত সেই রাষ্ট্র ব্যবস্থা কেউ কায়েম করতে পারেনি। কিন্তু দুনিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থায় দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিইউযহিরাহু আলাদ-দীনে কুল্লি, সমস্ত মানব রচিত মতবাদের মূলোৎপাটন করে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটা সকল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলেরই মিশন ছিল, উদ্দেশ্য ছিল লিইউযহিরাহু আলাদ-দীনে কুল্লি, সমস্ত মানুষের তৈরি করা আদর্শের উপর ইসলামকে বিজয়ী করা। তা আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা বিশ্বাস করি অন্তর থেকে, আমরা যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই বলছি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। মদিনা সনদে তো চাঁদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই, মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? আমাদের আজকের প্রবন্ধকার শেষের দিকে ইসলামী মদিনার রাষ্ট্র ব্যবস্থার কাঠামো বলতে গিয়ে উনি 19টা পয়েন্ট বলছেন এবং খুব চমৎকার করেই বলছেন। আমার খুব ছোট্ট সাজেশন সবার জন্যই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ বলি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রের কথা বলি। এটা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল চরিত্রবান মানুষ তৈরি করেছিলেন। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না, দুর্নীতিমুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত এমপি পাওয়া যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, অন্যের সম্পদ দখল করার কোনো প্রবণতা কোনো মানুষের মধ্যে থাকবে না। আর যদি কেউ করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের সময়ে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ওই একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলেই কেবলমাত্র এই সমাজে আমরা একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ কায়েম করতে পারবো। সেই ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে
আপনাদেরকে আবারও আন্তরিক সালাম জানিয়ে কর্তৃপক্ষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।